অনেকেই এখনও পর্যন্ত জানে না যে হ্যাঁ এবং না যে ভোট আসছে সেটি আসলে তিনি কোথায় প্রয়োগ করবেন। মনে রাখা উচিত, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জন্য অপেক্ষা করছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে পাশাপাশি জনগণের মতামত নেওয়ার জন্য আরেকটি যে বিষয়ে হ্যাঁ অথবা না ভোট করা হয়েছে, আসুন সেই বিষয়গুলো জেনে নেই। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে আপনি আসলে কি ব্যাপারে হ্যাঁ বলছেন। নাম্বার 1, একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে আপনি এটার পক্ষে। নাম্বার 2, স্বাধীন দুর্নীতি কমিশন। দুর্নীতি কমিশনকে এই জন্য স্বাধীন করা হয়েছে যে তা যেন রাজনীতিবিদদের কবলে পড়ে দুর্নীতির আখড়াখানা হয়ে না ওঠে। আপনি দুর্নীতিমুক্ত কমিশন চান কি চান না? যদি না চান, তাহলে না দেবেন, আর যদি চান, তাহলে হ্যাঁ দিবেন। আমরা এটা অবশ্যই চাইব। নাম্বার 3, পরিষ্কার নির্বাচন, যেখানে ভোট চুরি করার আর কোনো সুযোগ থাকছে না। নাম্বার 4, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা একেবারেই স্বাধীনভাবে বিচার করবেন, যেখানে কোনো রাজনৈতিক পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। নাম্বার 5, সম্পদের হিসাব বাধ্যতামূলক। যদি আপনি আপনার সম্পদের হিসাব বাধ্যতামূলকভাবে দিতে হয়, তাহলে কি আপনি লুটতরাজ করতে পারবেন? সম্পদের সঠিক হিসাব না দিতে পারলে অবৈধ উপার্জিত সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার 6, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা ও সভাপতি হতে পারবেন না। মানে একজন ব্যক্তি আগের মতো করে 3টি পদ দখল করে থাকতে পারবেন না। নাম্বার 7, পুলিশ কমিশন গঠন। বিষয়টি হলো আইন সবার জন্য সমান। এইটা তো আমরা সকলেই চাই। নাম্বার 8, দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং সরকারি প্রতিষ্ঠান আর নয়। নাম্বার 9, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ। নাম্বার 10, সংসদ কাঠামো সংস্কার। নতুন বাংলাদেশ গড়তে আপনি যদি চান এগুলো হোক বাংলাদেশে, তাহলে আপনি অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। আর আপনি না ভোট দিলে আগের মতোই ধান্দাবাজি, চাঁদাবাজি এবং প্রশাসন রাজনৈতিক দলের আন্ডারে থেকে নেতাদের কথা মতো সবকিছু চলবে। আইন ব্যবস্থা সবার জন্য সমান হবে না। আপনি যদি চান এগুলো সংস্কারের কোনো দরকার নেই, তাহলে আপনি না ভোট দিতেই পারেন। তবে আসুন, নতুন বাংলাদেশ গড়তে আমরা সকলেই হ্যাঁ ভোট দেই। রাজনৈতিক ব্যক্তিদের বুঝতে হবে সকল ক্ষমতার উৎস জনগণ, আর তারা হচ্ছে জনগণের সেবক। গণসচেতনতা বাড়াতে ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করুন।